আর কিছুদিনের মধ্যেই বাংলার দরজায় কড়া নাড়তে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তারা প্রচারে নেমে পড়েছে, পাল্টা মাঠে নেমে পড়েছে বিজেপিও। জেপি নাড্ডা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটি স্পর্শ করে গিয়েছেন তারা ইতিমধ্যেই। জমি দখলের লড়াই একদিকে, আর সঙ্গে লড়াই রয়েছে মসনদে বসবার। আর এই সমস্ত কিছুর মধ্যেই নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে নাগরিকত্ব বাতিলের বিষয়টি। বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠছে একদিকে, যেমন ঠিক তেমনই আবার নির্বাচন কমিশনারের চোখ এবং নির্বাচন কমিশনের চোখ রয়েছে বাংলার লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের দিকে। বাংলায় বিধানসভা নির্বাচন হওয়ার অনেক আগে থেকেই বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে, সেখানে বাতিল করা হয়েছে বহু ভোটার কার্ড। 24শে জুন 2025 নির্বাচন কমিশন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর চালু করবার নির্দেশ দিয়েছেন। এবার এই এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কি বলা হয়েছে যে যাদের নাম 2003 সালের ভোটার তালিকার বাইরে রয়েছে তাদের সকলকে নাগরিকত্ব প্রমাণ করবার জন্য 11টি বৈধ নথি দেখাতে হবে, যার মধ্যে থাকছে না আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। বিহারে এসআইআর লাগু হওয়ার পরেই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রায় 52 লাখের বেশি ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। যে এসআইআর নিয়ে এত বাকবিতণ্ডা, এত কথা চলছে, আদতে ঠিক সেই বিষয়টা কি, কেন এত আলোচনা হচ্ছে এই এসআইআর নিয়ে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় নকল, মৃত এবং নিজের বসবাস করবার জায়গা বদলেছেন এমন ভোটারদের নাম সংশ্লিষ্ট তালিকা থেকে মুছে ফেলা বা বাদ দিয়ে দেওয়া। নির্বাচন কমিশন বলছে যে নতুন করে এই প্রক্রিয়া নির্বাচনকে পরিষ্কার করবে, বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। কিন্তু বিরোধীরাও কিন্তু একটা দাবি তুলছেন। তারা দাবি করছেন যে যখন গুরুত্বপূর্ণ স্বীকৃত পরিচয়পত্র, যেমন ধরুন আধার কার্ড, এপিক, রেশন কার্ড, ভোটার কার্ড, এইগুলোই গ্রহণ করা হচ্ছে না, তখন প্রায় 3 কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। 9 জুলাই 2025-এ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা এই নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে দেন। উত্তাল হয়ে ওঠে সংসদ, আপনারা জানেন সেই ছবি। ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত সকল দল অর্থাৎ INDIA দল, ইন্ডি জোটের দল যারা রয়েছে, কংগ্রেস, RJD, CPI, CPIML, সমাজবাদী পার্টি, DMK, TMC, JMM, এরা সবাই মিলে একযোগে এসআইআর এর বিরোধিতা শুরু করে দেয়। বিরোধীরা অভিযোগ করছে কি যে এসআইআর তাদের ভোটারদের ধাক্কা দিয়েছে এবং ভোটবন্দি বা ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কেন্দ্রের নয়া নিয়মের আঁচ সরাসরি এসে পড়ছে বিহারে। এবার কি কি নথি লাগবে নিজেকে নাগরিক প্রমাণ করবার জন্য, সেগুলোও একবার দেখে নিই চলুন। আধার, ভোটার কার্ড থাকলেই যে আপনি দেশের নাগরিক তা কিন্তু প্রমাণ করা যাবে না। আর সেক্ষেত্রে আপনার হাতে থাকতে হবে কি 11টা নথি থাকতে হবে। কি থাকছে সেই নথির তালিকায়? 11টা তালিকাতে কি নথি? পাসপোর্ট থাকতে হবে, বার্থ সার্টিফিকেট থাকতে হবে, 10ম কিংবা দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে যেখানে জন্ম তারিখের উল্লেখ করা রয়েছে, রাজ্য সরকারের নাগরিক শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ব্যাংকের পাসবই, যে পাসবইয়ের মধ্যে আপনার ছবি এবং ঠিকানা পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে, জমির দলিল কিংবা খতিয়ান, এটাও একটি পরিচয়পত্র, পাশাপাশি সরকারি চাকরির নিয়োগপত্র বা সার্ভিস বুক, আদালতের হলফনামা কিংবা শপথনামা, এগুলোই থাকছে। তাহলে ভয় বাড়ছে কেন? সিএএ এবং এনআরসির এই যে প্রেক্ষাপটে অনেকেই কিন্তু মনে করছেন যে এসআইআর লাগু হলে ঘুর পথে গিয়ে এনআরসি লাগু করা হবে। এনআরসি বা সিএ এর মতন এখানে নাগরিকত্ব প্রমাণে নির্দিষ্ট কাগজপত্র চাওয়া হচ্ছে। যাদের কাছে এই নথি নেই তাদের নাগরিকত্ব বা ভোটাধিকার হারানোর একটা ঝুঁকি দেখা যাচ্ছে। সংখ্যালঘু বলুন, দরিদ্র, দলিত বা অভিবাসী শ্রমিক যারা, তাদের মধ্যে সব থেকে বেশি প্রভাব পড়বে এই বিষয়টির। 22শে জুলাই বাদল অধিবেশন চলাকালীন প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধী দলগুলো মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। এসআইআর এর বিরোধিতা করা হয়েছে এবং স্টিলিং ইন্ডিয়ার রাইটস বলেও কটাক্ষ করতে ছাড়ছেন না কিন্তু বিরোধীরা। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন এখন এসআইআর কে কেন্দ্র করে বিতর্ক, উত্তেজনা এই সব কিছুরই সৃষ্টি করছে। বিরোধীরা কি দাবি করছেন যে ইলেকটোরাল রোল রিভিশনের উদ্দেশ্য যতই সংবিধান সম্মত বলে ঘোষণা করা হোক না কেন, অনেকেই মনে করছেন যে এর প্রতিপক্ষের ভোট কেটে নেওয়া এবং সংখ্যালঘু, দরিদ্র শ্রেণীর যে মানুষ তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে।
এসআইআর এর মাধ্যমে অবৈধ ভোটারদের বাদ দিলে তা নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধি করবে বলে বলা হচ্ছে। তবে এই অনুশীলনকে বা অনুশীলনের সময় কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে বলে হলফনামায় নির্বাচন কমিশন তারা কিন্তু দাবি করছেন। এবার কমিশন আদালতকে আরও মনে করিয়ে দিচ্ছে যে ভোটার যোগ্যতা কেবলমাত্র প্রশাসনিক পদ্ধতি দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় না, বরং সাংবিধানিক নীতিতে স্থাপিত হয়। ভোটের অধিকার 19 বা 21 নম্বরের যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদের অধীনে একটি অযোগ্য মৌলিক অধিকার নয়, বরং নির্ধারিত যোগ্যতা সাপেক্ষ 326 নম্বর অনুচ্ছেদের অধীনে একটা সাংবিধানিক অধিকার বলেই ব্যাখ্যা করছে নির্বাচন কমিশন। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 28শে জুলাইতে। সমস্ত কিছু মিলিয়ে এই যে বিহারের প্রসঙ্গের মধ্যে রাজনৈতিক পারদ এবং চাপানুতর সেটাও কিন্তু অলরেডি চলছে। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই যেন গম্ভীরতা বাড়ছে এই ঘটনার। এখন একটা জিনিসই দেখবার রয়েছে যে বঙ্গের শাসক দলের বিরোধিতা সেটা কি আদেও ঠেকিয়ে রাখতে পারবে এসআইআর? নজর থাকবে সেদিকে।